মাসে $৫,০০০ প্যাসিভ ইনকাম, এটা কি আসলেই সম্ভব? চলেন এই স্বপ্নটা একটু কাটাছেঁড়া করে দেখি। মানে প্রায় ৭ লাখ টাকা ভাবা যায়, কিন্তু বসে বসে এই টাকা আয় করাটা কতটা বাস্তব? চলেন দেখি ২০২৫ সালের জন্য কোনটা আসল সুযোগ আর কোনটা শুধুই ভুল ধারণা। প্রথমেই যে কথাটা শোনা যায় তা হল কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা, এর আসল হিসাবটা কি? বলা হয় একটা ভিডিও বানালেই আজীবন ইনকাম, কিন্তু সত্যিটা হলো আয় খুব তাড়াতাড়ি কমে যায়। দেখুন, একজন টপ ক্রিয়েটরের আয়ও কিন্তু $৫,০০০ লক্ষ্যর চেয়ে বেশ কম। আচ্ছা, এবার আসি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে। এটাকে তো খুব সহজ মনে করা হয়, তাই না? হিসাবটা দেখেন, দিনে ২০০টার বেশি টি শার্ট বেচা, এটা কি একজনের পক্ষে প্রায় অসম্ভব নয়? আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই সহজ হিসাবটা এত বড় স্কেলে একদমই কাজ করে না। এরপর আসে ব্লগিং আর এসইও, কিন্তু এই রাস্তাটাও এখন আর আগের মতো নেই। কেন? কথাটা শুনতে অবাক লাগলেও ব্লগিংয়ের দিন শেষ হওয়ার পেছনে একটা বড় কারণ আছে। কারণ এখন এআই সরাসরি উত্তর দিয়ে দেয়, মানুষ আর আগের মতো ব্লগে ক্লিকই করে না। তাহলে উপায় কি? ২০২৫ সালের আসল সুযোগটা কোনটা? একটা রাস্তা কিন্তু এখনও খোলা আছে। মানে হলো বিজনেসের জন্য স্মার্ট সিস্টেম বানানো, যা তাদের সময় আর টাকা দুটোই বাঁচায়। আর নো কোড মানে হলো কোনো রকম কোডিং ছাড়াই অ্যাপ বা সফটওয়্যার তৈরি করে ফেলা। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু প্যাসিভ ইনকাম না, এটা একটা অ্যাক্টিভ হাই ইনকাম স্কিল। আর এই স্কিলগুলো ডিম্যান্ড মার্কেটে এখন তুঙ্গে। এখানেই আসল সুযোগ লুকিয়ে আছে। পুরনো ট্রেন্ড ফলো করে লাভ নেই। লক্ষ্য হলো বর্তমানের সবচেয়ে বড় সুযোগটা কাজে লাগানো। সাফল্য আসবে বর্তমানের চাহিদার উপর ফোকাস করলে, ৫ বছর আগের পদ্ধতিতে নয়। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ও শিখতে চাইলে SGCB লার্নিং হাব ট্যাগটি ফলো করতে পারেন।